আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভারত কি তাহলে আওয়ামী লীগের সাথে বেইমানি করলো, আওয়ামী লীগের হাত ছেড়ে দিল? বিষয়টা কিন্তু বর্তমানে ঠিক তেমনই মনে হচ্ছে। আমরা একটু পিছনে ফিরে তাকাই। আপনারা সবাই অবগত আছেন, বিগত 3টা নির্বাচন যে গিয়েছে, অর্থাৎ আওয়ামী লীগের আমলে যে নির্বাচনগুলো করেছে, এটা কিন্তু আমরা সবাই জানি যে দিনের ভোট রাতে করেছে। মোটমাট কথা, সর্বোপরি যদি আমরা অনেক কিছু বিচার বিশ্লেষণ করি, তাহলে দেখা যায় যে ভারত এক প্রকার জোরপূর্বকই আওয়ামী লীগকে ক্ষমতায় রাখছে। সেটা জনগণ ভোট দিক আর না দিক, নির্বাচন গ্রহণযোগ্য হোক বা না হোক, ভারত সর্বপ্রকার সহযোগিতা দিয়েই কিন্তু আওয়ামী লীগকে ক্ষমতায় রাখছে। কারণ বাংলাদেশ তার অনেক স্বার্থ আছে, বাংলাদেশটা সেই অনেক কিছু হাসিল করে নিয়েছে, এটা আপনারা সবাই জানি। কিন্তু এখন কি করছে ভারত? 5ই আগস্টের পরে, অর্থাৎ গণ অভ্যুত্থানের পরেও ভারত তথা ভারতের মিডিয়া সহ সর্বপ্রকারের অপপ্রচার বাংলাদেশ নিয়ে করছে। তাদের একটাই লক্ষ্য, শেখ হাসিনাকে ফেরানো। কিন্তু সেখানেও তারা ব্যর্থ। সব কিছু ব্যর্থতা যখন শেষ, সর্বোপরি নির্বাচনও হয়েছে, বিএনপি ক্ষমতায় আসছে। এখন আমরা কি দেখছি? আর এখন যা কিছু আমরা দেখছি, সব কিছু প্রমাণ হচ্ছে ভারত আসলে আওয়ামী লীগের হাত ছেড়ে দিয়েছে। তারেক রহমান সফরে যাচ্ছে, সব বিষয়ের বিশ্লেষণ দেখা যাচ্ছে যে বাংলাদেশের সাথে ভারতের সাথে একটা সম্পর্ক হতে যাচ্ছে বিএনপি সরকারের সাথে। তাহলে আওয়ামী লীগ কী হবে? অপরদিকে আওয়ামী লীগকেও সাংগঠনিকভাবে, দলগতভাবে তাদেরকে কার্যক্রম নিষিদ্ধ রাখা হয়েছে। সব মিলে দেখা যাচ্ছে যে ভারত এখন বিএনপির দিকেই ঝুঁকছে, বিএনপি সরকারের দিকে একটা সম্পর্ক গড়তে যাচ্ছে। তাহলে আওয়ামী লীগ কী হচ্ছে? এটা সত্য যে আওয়ামী লীগকে আস্তে আস্তে ভারত হাত ছেড়ে দিচ্ছে। বিএনপি সরকারের প্রধান যিনি আছেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ভারত সফরে যাচ্ছেন। সেখানে শুনতেছি অনেক চুক্তিপত্র হবে, দ্বিপাক্ষিক সম্পর্ক হবে। হয়তো পরবর্তী দেখা যায় ভারতীয় লোকজন বা ভারতীয় প্রধানমন্ত্রীও বাংলাদেশে আসতে পারে, অবিশ্বাসের কিছু নেই। সব মিলে এমন একটা পর্যায়ে যাচ্ছে, হয়তো ভারত অনুধাবন করতে পারছে যে আওয়ামী লীগকে দিয়ে হয়তো আর সম্ভব না। তাই তারা এখন নতুন কিছু ভাবছে। বাংলাদেশ ভারতের সম্পর্ক অটুট রাখতে গেলেও অবশ্যই বর্তমান সরকারের সাথে ভারতকে একটা সম্পর্ক করতেই হবে, এর বিকল্প নাই। আওয়ামী লীগের উপস্থিত পড়ে থাকলে ভারত বাংলাদেশ সম্পর্কে এগোতে পারবে না, এটা ভারত বুঝতে পারছে। এখন সর্বোপরি যে বিষয়টা দেখা যাচ্ছে, এই আওয়ামী লীগ নিষিদ্ধ হবার পরেও কিন্তু ভারত কিন্তু কোনো প্রতিক্রিয়া দেয়নি। তাহলে আপনারা কি ধরে নেবেন? নিশ্চয়ই আওয়ামী লীগের হাত ভারত ছেড়ে দিচ্ছে। আবার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি, দেখবেন যে বাংলাদেশে যে ভারতের নতুন রাষ্ট্রদূত আসছে, সে কিন্তু একজন মুসলিম। বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র, তার মানে ভারত বুঝতে পারছে যে বাংলাদেশের সাথে সম্পর্ক আরও গভীর করতে গেলে যদি একজন মুসলিম রাষ্ট্রদূত দেওয়া যায়, হয়তো বাংলাদেশের সাথে সম্পর্ক ভারতের সাথে আরও গভীর হবে। এটা কিন্তু স্পষ্ট। তার মানে আমরা ধরে নিতে পারতেছি যে ভারত আওয়ামী লীগের হাত ছেড়ে দিয়েছে, এটা স্পষ্ট। অর্থাৎ কারণ রাজনীতিতে শেষ বলতে কিছু নেই। কালকে যে বন্ধু ছিল আজকে সে শত্রু, আজকে যে শত্রু ছিল আগামীকাল বন্ধু হবে, এটাই নিয়ম। পার্শ্ববর্তী দেশ সম্পর্ক রাখতে গেলে যেটাই বাস্তবতা, সেটাকেই মেনে নিতে হবে। হয়তো ভারত সেটাই উপলব্ধি করতে পারছে। এখন আপনাদের এ ব্যাপারে কি মতামত, অবশ্যই আপনারা জানাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।